হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ দেখতে পাচ্ছেন প্রথমে খাবার দাবার দিয়ে শুরু করেছি। হ্যাঁ, অবশ্যই একটু অন্যরকম। তো দেখতে থাকেন ভিডিওটি, দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কি। তো এটা অবশ্য এই ভিডিওটা শুরু করেছে দুপুর থেকে। দুপুরে বাইরের খাবার অর্ডার দিয়েছিলাম, কাচ্চিবাড়ি থেকে আজকে খাবার নিয়ে এসেছি। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছেন কি কি অর্ডার দিয়েছি, সব বের করছি আস্তে আস্তে। এখানে কাচ্চি আছে, সাদা পোলাও আছে, সবই দেখাবো। আমি লাইফস্টাইল ব্লগ যেহেতু করি, তো চেষ্টা করি আমি যা করি সেগুলোই দেখানোর। তো বরাবরের মতো আজকের ভিডিওটাও এরকমই, যে যা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করি সব সময় শেয়ার করার। তো আমরা কাচ্চিবাড়ি থেকে অর্ডার দিয়েছিলাম খাবার চলে এসেছে। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আমি আর আমার ছেলে তো কাচ্চি খাবো, আর বাসমতি চালের কাচ্চিটা আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আমার ছেলেও একই রকমই পছন্দ করে। তো আপনাদের ভাইয়া আবার মানে কাচ্চি অত পছন্দ করে না, বললো যে আমি প্লেন পোলাও খাবো। তো তার জন্য প্লেন পোলাওটা আনা হয়েছে। তো এই আর কি। রান্না বান্না খুবই চমৎকার, খুবই ভালো। কাচ্চি ভাইয়ের খাবার আমরা বিভিন্ন জায়গা থেকে অবশ্য নিয়ে এসে খাই এরকম। তো মোটামুটি যেগুলো ভালো সেগুলো আমরা সবসময় ভালোই বলে থাকি। তবে এক এক জায়গার জিনিস এক এক রকম। কোথাও কাবাব ভালো, কোথাও মাংসটা ভালো, কোথাও কাচ্চিটা ভালো, এরকম টাইপের। তো আজকের এই খাবারগুলো খুবই ভালো ছিল। তো এই যে জালি কাবাব নিয়ে আসা হয়েছে। আর যেহেতু মাহির আব্বু প্লেন পোলাও খাবে, তো তার জন্য আলাদাভাবে এই বিফ অর্ডার দেওয়া হয়েছে। এটাও তার একটা প্যাকেজ ছিল। আমাদের কাচ্চির যেমন একটা প্যাকেজ, ঠিক এটাও সেরকমই একটা প্যাকেজ ছিল। তো এই আমি আস্তে আস্তে সবই সার্ভ করে নিচ্ছি। এই মাংসটা কিন্তু দুর্দান্ত টেস্ট। মাংসের পিসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, এবং এর ঝোলটা যে এতই টেস্ট, এটা প্লেন পোলাওয়ের সাথেও যেমন খুবই ভালো যায়, এমনি নর্মাল সাদা ভাত যেটা আমরা প্রতিদিনই খেয়ে থাকি, এর সাথেও কিন্তু খুব ভালোভাবে যাবে। খুবই ভালো খেতে, মানে অসাধারণ। খাবারটা খেয়ে খুব ভালো লেগেছে। ওভারঅল সবই ভালো ছিল। তো এই আর কি। আর এই যে আমরা যে কাচ্চি নিয়ে এসেছি, একটু বেশি পরিমাণে 1:3। তো আর মায়ের আব্বুরটা তো আলাদাভাবে নেওয়া হয়েছে। তো এখানে বেশ ভালো পরিমাণেরই ছিল। এখানে মাংস ছিল 7 পিস, আর যেহেতু 1:3 সেহেতু 3টা আলু ছিল। আর সব সময় দেখেছি কাচ্চিতে এত বেশি পরিমাণে, মানে এত বড় বড় আলু দেয়। আমার তো মনে হয় বাজারের সেরা সেরা আলুগুলো এই কাচ্চির মধ্যে দেয়। মনে হয় তারা খুঁজে খুঁজেই নিয়ে যায় যে এই কাচ্চির মধ্যে এই সেরা আলুগুলো দেয়। মানে আলুগুলো এত বড় বড় থাকে, মানে এই আলুর জন্যই মনে হয় রাইসের পরিমাণটা একটু কমে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি এখানে নিয়েছি, বেড়ে নিয়ে এলাম, সার্ভিং ডিশে সার্ভ করছি। তো মাংসগুলো নিচে চলে গিয়েছে, তো আমি উঠানোর চেষ্টা করলাম আর কি। তো যখন আমি প্লেটে দেবো তখন তো মাংসগুলো অনায়াসেই প্লেটের মধ্যে দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নয়। তো মাংস পিসগুলো ভালোই ছিল, 7 পিস। তো এ আর কি। খেতে কিন্তু অসাধারণ ছিল। যারা কাচ্চি ভাইয়ের খাবার খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ টেস্ট,
সেটা আপনার কাচ্চি কাচ্চি বলেন আর সিম্পল পোলাওটা বলেন, দুটাই মানে বেশ ভালো ছিল। আর নিয়েছিলাম বাদাম শরবত, এটাও দুর্দান্ত টেস্ট। জাফরানি শরবতটা বেশ কয়েকবার খাওয়া হয়েছে, তো বাদাম শরবতও খাওয়া হয়েছে, তারপরও আবার নিয়ে আসলাম যে এবার আবার বাদাম শরবতটা খাই। তার সাথে বোরহানি ছিল, ড্রিঙ্কস তো ছিলই। এগুলো থাকেই সবসময়, ড্রিঙ্কসটা বাসায় সবসময়ই রাখা হয়। বাইরের খাবার খেলে একটু ড্রিঙ্কস না খেলে ভালো লাগে না। তো ড্রিঙ্কসটা আর এখানে দেখানো হয় নাই, ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে বেশি একটু ঠান্ডা হয়। তো খাবার আমরা অর্ডার করেছি, বাইরে আর যাইনি, বাইরের আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না। তো ভাবলাম যে বাসায় অর্ডার দিই, তো বাসায় অর্ডার দিয়ে বাসায় খাওয়া হয়েছে। তো এই আর কি, খাবারটা অনেকই ভালো ছিল, ওভারঅল ভালো ছিল, ভালো লেগেছে। তো এই আর কি, খাচ্ছি সবাই মিলে, আমরা ৩ জন। তো এটা আসলে আমার মাহির সোনার জন্মদিনের খাবার-দাবার। আমার ছেলের আজকে বার্থডে। তো বার্থডের খাবার আমরা সবসময় ৩ জনের বার্থডে পালন করি, আবার ম্যারেজ ডে পালন করি। বাইরে যাই, কখনো বাসায়ও নিয়ে আসি, যখন যেরকম আর কি। সবসময় বাইরে যেতে ভালো লাগে না। আর আজকে পরিবেশটা একটু গুমোট টাইপের, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবার বৃষ্টি একটু একটু হচ্ছিল। আবার কোথায় যে কোন সমস্যার মধ্যে পড়ি, এই জন্য ভাবলাম যে থাক আজকে বাসায় নিয়ে আসো, বাসায় খাই। তো বাসায় এভাবে অর্ডার দেওয়া হয়েছিল, বাসায় দিয়ে গিয়েছে। তো যেহেতু জন্মদিন, জন্মদিনের খাবার দাবার তো আসলে সেরকমই হওয়া উচিত, তাই না? কারণ এটাই তো হচ্ছে স্মৃতি। তো আমি ভিডিওটা একটু বড়ই রেখেছি, ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। যা করেছি সেটাই আমি ক্যাপচার করে রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে যখন মন চাইবে তখন নিজের ভিডিও নিজেই দেখব। যখন দেখার মতো মানে মনে হবে যে এখন একটু দেখি, এই আর কি। এগুলোই তো স্মৃতি, তাই না? মানুষ তো স্মৃতি নিয়ে বাঁচে। স্মৃতি অনেক দুঃখ দেয়, কষ্ট দেয়, অনেক রকমের স্মৃতি মানুষের জীবনে থাকে। সব স্মৃতি তো আসলে শুধু সুখ বয়ে আনে না। কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো খুব কষ্ট দেয়। তো যাই হোক, তারপরেও মানুষ তো স্মৃতি নিয়েই বাঁচে। তো এটা হচ্ছে আমাদের একটা সুখের স্মৃতি, আমার বাচ্চার জন্মদিন। আমরা সবাই মিলে যে খাবো, আমরা অবশ্য মানে সবাই মিলে খাবো বলতে আমরা ৩ জনই। আমরা বাহিরে কাউকে ইনভাইট করি না। জন্মদিন আমরা একা একাই পালন করি। বিবাহবার্ষিকীও আমরা একাই পালন করি। খুব বেশি হলে বাইরে যাই, বাইরে যেয়ে খাবার খাই, একটু ঘোরাফেরা করি, নিজেরা এনজয় করি, এরকম। তো সেরকমভাবে আমরা সেলিব্রেট করি না যে অনেক আয়োজন করে লোকজনকে দাওয়াত করে, এত বেশি ঘটা করে আমরা করি না। আমরা নিজেরাই করি, নিজেদের জন্মদিন সেগুলো পালন করি নিজেরাই। তো যতটুকু যা করেছি সবই স্মৃতি হিসেবে রাখার চেষ্টা করেছি, এই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আমার মায়ের সোনার জন্মদিনটা কেমন হয়েছে সেগুলো বলবেন, কমেন্টে জানাবেন। আর আমার মায়ের সোনাকে অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন, যেন তাকে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আমার ছেলে, ও অনেকই ভালো, আমি প্রায় ভিডিওতেই বলে থাকি, ও খুব ভালো। ও সবসময় ভালোটাই করার চেষ্টা করে সব কিছুতেই। ও নামাজ কালাম পড়ে, ওই যে নামাজ পড়েছে, পড়ে পায়জামা পরেই আমার সাথে খেতে বসে গেছে। তো রুমের মধ্যে যেহেতু এসি চলছে, আমরা এসির মধ্যেই বসে খাচ্ছি, কারণ একটু গরমের মধ্যে আসলে বসে বা টেবিলে বসে খেতে ভালোও লাগবে না গরমের মধ্যে। তো এই জন্য ভাবলাম যে বিছানায় বসে একটু খাই এসির মধ্যে। বিছানায় বসে খাওয়াটা যদিও আমি পছন্দ করি না, একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো ৩ জনে একসঙ্গে খাবো,
ওর বাবাও খাচ্ছে, মাহির আব্বুও খাচ্ছে কম্পিউটার টেবিলে বসে, আর আমরা মা ছেলে খাচ্ছি বিছানায়। ও সবসময় আমার সাথে সাথেই থাকে, ও ইচ্ছা করলে পড়ার টেবিলে বসে খেতে পারতো, কিন্তু ও বলল যে মা তুমি আর আমি একসঙ্গেই বসে খাই, আর আব্বু তো ওখানে খাচ্ছে। তো ওর আব্বুকে আর ভিডিও করিনি, ওর আব্বু আব্বুর মতোই খাচ্ছে। তো আমরা মা ছেলে এখানে খেয়ে নিচ্ছি, খাচ্ছি আর গল্প করতেছি যে খাবারটা অনেকই টেস্ট। অন্যান্য জায়গাতেও খেয়েছি, ওখানেও বেশ ভালো টেস্ট। আমরা বিভিন্ন জায়গাতে ট্রাই করি, কখনো চাইনিজে যাই, কখনো আবার এভাবে অর্ডার দিয়ে এভাবে বাসায় নিয়ে এসে খাই। তো যখন যেরকম আর কি মনে হয়। তো যেহেতু সন্ধ্যার সময় আরও কিছু খাবার দাবার তো থাকবেই, সন্ধ্যার সময় একটা অন্যরকম চমক আছেই, এই জন্য ভাবলাম দুপুরবেলায় খাবারটা অর্ডার করি এবং আমরা দুপুরেই এই ভারী খাবারটা খাই, রাতের বেলা আর না করি। দুপুর থেকেই আমাদের এই খাওয়া দাওয়াটা শুরু হয়েছে। তো যাই হোক, এই যে আমরা তিনজনে খেয়ে নিলাম, খাওয়ার পরে একটু রেস্ট নিতে না নিতেই মনে হলো বেলুনগুলো আসলে ফুলানো দরকার, কারণ সময় তো আর বেশি হাতে নেই। আমার ছেলে বলেছে যে মা 100টা বেলুন ফুলাতে হবে। বলেন তো 100টা বেলুন ফুলানো কি সম্ভব? বললে কিন্তু সহজেই বলা যায় যে 100টা, কিন্তু 100টা ফুলাতে যে কি অবস্থা, এই কটা ফোলাতে মনে হয় হাত টাত একদম ব্যথা হয়ে গিয়েছে। এই বেলুনগুলি ফুলে তারপরে আবার এই এগুলো যে ভালো করে বেঁধেছি, আর এখনকার জিনিসের কোয়ালিটি যে এত পরিমাণে খারাপ, ভাবতে অবাক লাগে। জাস্ট বেলুনটা ফুলে রাখছি, একটু পর পরে ফটাফট শুধু ফেটে যাচ্ছে, কতগুলি যে ফেটেছে মানে হিসাবের বাইরে। এতক্ষণ যতগুলি আমরা বেলুন ফুলালাম, আমার মনে হয় ঘরটা ভর্তি হয়ে যেত বেলুন, একদম মানে রাখার সাথে সাথে মনে হয় খুবই দ্রুত গতিতে ফেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই যে বেলুন বাঁধতে বাঁধতে মনে হয় হাতে আর শক্তি নেই, বেলুনটাও মনে হয় বাঁধতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো মুখ দিয়ে এরকমভাবে আমি বেলুন সহজে ফুলাই না, কারণ বেলুনের যে একটা ব্যাড স্মেল, ওই গন্ধটা মুখের মধ্যে চলে যায়। তো পাম্পার আছে, পাম্পার দিয়ে আমি ফুলাচ্ছি। আর আমার ছেলে ও কখনো পাম্পার দিয়ে ফুলাচ্ছে, কখনো মুখ দিয়ে ফুলাচ্ছে। আমরা কিন্তু ছোটবেলায় মুখ দিয়ে ফুলাতাম, এবং এই বেলুনগুলি এত সময় ধরে স্টে করতো। আমরা হচ্ছে যে সুতা দিয়ে বাঁধতাম, বেঁধে দৌড়াতাম, খেলতাম, বেলুন দিয়ে আবার খেলতাম, অনেক কিছুই কিন্তু করেছি বেলুন দিয়ে। আর বেলুন পছন্দ করে না এমন মানুষ তো নাই, সবাই দেখা যায় জন্মদিন বা এমনিতেই কিন্তু বেলুন ফুলানো হয়। জন্মদিনে বেলুন না থাকলে কেমন হয়, জন্মদিনে ফুলায়, আবার রাস্তাঘাটে যে বেলুন বিক্রি হয় বাচ্চাকে কিনে দেই। ছোটবেলায় কতই না কিনে দিয়েছি, এখনো যে ভাইয়ের ছেলেরা আছে দেখা যায় যে তো ওদেরকে কিনে দিই, ওরা যেহেতু ছোট। তো এখনকার বেলুনগুলি স্টে করে না, বাসায় নিয়ে আসতে আসতে দেখা যায় হয়তো বেলুনের বাতাস চলে গিয়েছে, নয়তো বেলুন ফেটে গিয়েছে। কিন্তু আগেকার বেলুনগুলি খুবই ভালো ছিল। তো যাই হোক, দিন দিন তো সব কিছুর কোয়ালিটি মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার ছেলেও ফুলাচ্ছে, আমিও ফুলাচ্ছি, এ আর মাহির আব্বু ওদিকে সাজাচ্ছে, আমরা নিজেরা নিজেদের মতোই সাজাচ্ছি। তো এই পাম্পার দিয়ে খুব সহজেই কিন্তু বেলুনটা ফুলানো যায়। এটা আমরা অনলাইন থেকেই নিয়েছিলাম এই পাম্পার বেশ কিছুদিন আগে। তো এভাবেই কিন্তু প্রত্যেক বছরই আমরা জন্মদিন সেলিব্রেট করি। আগে তো লাইফস্টাইল ব্লগ করতাম না, এর জন্য আপনারা দেখেননি, কিন্তু এখন লাইফস্টাইল ব্লগ করি, তাই আমরা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া থেকে শুরু করে বেলুন ফুলানো থেকে শুরু করে আমরা কিভাবে সাজাই সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করেছি। এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, তারা অবশ্যই ভালোবেসেই ক্লিক করেছেন বলেই আমি ধরে নিব। এর জন্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, বা আমার কোনো কথা যদি ভালো লেগে থাকে, বা কোনো কাজ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার চ্যানেলটি অনেক ছোট, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা
আমাকে অবশ্যই হেল্প করবেন। আপনাদের হেল্প ছাড়া আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। তো আপনারা আমার পাশেই থাকবেন। আর আমার ছেলের জন্মদিনে আমরা অনেক মজা করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমার পড়তে খুবই ভালো লাগে। তো এই যে একটার পর একটা বেলুন ফুলাচ্ছি। বড় ছোট বিভিন্ন রকমেরই বেলুন নিয়ে এসেছে। আর মাহির আব্বু এগুলো খুবই এনজয় করে। তার একটা ছেলে, সে যে মানে এত ছেলে যা আবদার করে সেটাই পূরণ করে। আর আমার ছেলে অবশ্য ওভাবে কিছু চায় না যে এটা নেব ওটা নেব, এই করব ওই করব, এরকমই করে না। ওর বাবা সবসময় বলতে থাকে যে কি করবা বলো, কি নিবা বলো, কি খেতে মন চাচ্ছে, কোথায় যেতে মন চাচ্ছে, এরকম বারবার জিজ্ঞেস করে। কিন্তু ও কিন্তু ওভাবে বলে না কিছুই। তো তারপরে তো আমি জানি যে ও কি পছন্দ করে না করে। তো ওর বাবার কাছে না বললেও দেখা যায় অনেক সময় আমার কাছে বলে। তো পিৎজাটা খুবই বেশি পছন্দ করে। এম আর হচ্ছে চকলেট কেক খুব পছন্দ করে। দেখেন আমার ছেলের কাণ্ড। সে বেলুন বাঁধতে পারতেছে না। আ ২-১ টা মনে হয় বাঁধতে পেরেছে। আর এটা খুব চেষ্টার মধ্যে আছে বাঁধার জন্য। তো এই আরকি। এই যে শেষ পর্যন্ত বাঁধতে পেরেছে। খুশি, অনেক খুশি। তো এই যে আমরা আ বেলুন তো আ ফুলানো কমপ্লিট করলাম। সবগুলোই তো আর ফুলানো সম্ভব হয়নি, যতটুকু যা পেরেছি বেলুন ফুলালাম। আর ওরা বাবা ছেলে কেক আনতে গিয়েছে। আর পিজ্জা হাট থেকে পিজ্জা আসবে, সেটাও অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। সেটাও চলে এসেছে অলরেডি। আর ওর বাবা আর ছেলে, মাহির আব্বু আর মাহি যে কেক আনতে গিয়েছে, কেক নিয়ে আসলে আমরা কেকটা কাটবো। আর যেহেতু বেলুন দিয়ে সাজানো হয়েছে, এজন্য ঘরে এসি চালানো হয়েছে। এসি চলছে সেই দুপুর থেকে। কারণ ফ্যান দিলে তো সব উড়ে টুড়ে একদম প্যাঁচ লেগে যাবে। আর আমিও এখানে রেডি হয়ে নিয়েছি। তো এই আর কি। মাহির আব্বু তো রেডি হয়েই বাহিরে গিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। আর আমার মাহির সোনাও তো রেডি। আসলেই জাস্ট কেক কাটবো। এই যে আমরা সাজিয়েও নিয়েছি। যতটুকু যা পেরেছি সেভাবেই সাজিয়েছি। বাসার মধ্যে আর কিভাবে সাজাবো? জায়গা আমাদের অনেক ছোট, এজন্য ডাইনিং টেবিলের এরকম পিছনে কোনো জায়গা নেই যে ডাইনিং টেবিল থাকে, তার পাশে যে জায়গা থাকে সেখানে যে সাজাই, সেটা কিন্তু আর সাজাতে পারিনি জায়গার অভাবে। তো বেডরুমে এভাবে সাজালাম। সাজানোর পরে যে বেডে যে একটা ল্যাপটপ টেবিল আছে, সেই ল্যাপটপ টেবিলের উপরে একটা ঘাস দিয়েছি, আর্টিফিশিয়াল ঘাস। এটা দিয়েছি, দেওয়ার উপর দিয়ে রেখেছি। এখানেই জিনিস রাখবো আর কি। তো এই যে সুমিজের হট কেক সে সবসময় পছন্দ করে। প্রত্যেক বার্থডেতে সে এই সুমিজের হট কেকটাই নিয়ে আসে। আমার বার্থডের সময়ও দেখা যায় ওর আব্বু এটাই নিয়ে আসে। তো ওখানে ভ্যানিলাও পাওয়া যায়, চকলেট কেকও পাওয়া যায়, যেটা নেবেন সেটাই। এবং কেকের মানগুলো খুবই ভালো। আর এই যে পিজ্জা হাট থেকে পিজ্জা চলে এসেছে। ২ টা পিজ্জা, একটার সাথে একটা ফ্রি, কিন্তু একটার দামই অনেক বেশি। পিজ্জা খেতে অবশ্য ভালোই লাগে, কিন্তু ওর বাবার আমি কিন্তু বার্গারটাই বেশি পছন্দ করি। তো আমার ছেলে পিজ্জা পিজ্জা করে একদমই পাগল। পিজ্জাটা তার খুবই বেশি পছন্দ। তো ঠিক আছে, তার বার্থডে যেহেতু, সেহেতু তো তাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে বাবা, তোমার যেটা পছন্দ তুমি সেটাই খাও, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে ভিডিও করছি, আর মাহির আব্বু ওখান থেকে ছবি উঠাচ্ছে তার ক্যামেরা দিয়ে। তার ক্যাননের ক্যামেরা আছে 90D। তো সেটা দিয়েই সে ভিডিও করছে। সে খুবই ভালো ছবি উঠায়। ফটোগ্রাফারও বলতে পারেন, ডিজাইনারও বলতে পারেন। আর তার শেখার কোনো শেষ নেই। সে সবসময় শেখার চেষ্টা করে। মানে কোনো কিছু হলেই সে খুব আগ্রহ নিয়ে সেটা পড়ে আর শেখার চেষ্টা করে, খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে। কম্পিউটারই তার জীবন। মানে কম্পিউটারকে সে একদম কি বলবো, আম যে মানে খুবই পছন্দ করে আর কি। কম্পিউটারই তার সবকিছু, এরকম একটা অবস্থা। আর এই যে আমার ছেলে ২ টা পিজ্জা আর কেক নিয়ে বসে গিয়েছে। আরও খাবার দাবার আছে, সেগুলো এখানে তো আসলে ধরবে না, এই কারণে এখানে রাখতে পারিনি। এই আর কি। তো কেকটা অনেক মজার ছিল। আমার ছেলে চকলেট কেক খুবই পছন্দ করে, এই জন্য চকলেট কেকই আনা হয়েছে। ওর যেটা পছন্দ সেটাই। আর এই শার্টটা কিনেছে ইজি থেকে।
ইজির শার্টই সে সবসময় পরে, এই আর কি। তো মোটামুটি সবই রেডি। অনেক ছবি উঠানো হয়েছে, অনেক ভিডিও করা হয়েছে। আহ, ও ওর একটা মানে ফেসবুক পেজ আছে, সেখানে সে ছবি অলরেডি দিয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করেছে। আমার ছেলে অনেক খুশি, ওর বাবা ছবি উঠাচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে ছবি উঠাও, কোনো সমস্যা নেই। ওর আব্বু বলছে যে তুমি উঠাও ছবি। এই যে মানে সে ছবি উঠানোর মানে একদম যে কি বলবো আর, সে খুব পছন্দ করে এগুলো। আহ, মানে ছেলে তো খুশি, আমিও খুশি, তার বাবা আরো বেশি খুশি। তার ছেলেকে সে খুবই ভালোবাসে, ছেলেই তার জীবন। ছেলে যা বলবে তাই। তো যাই হোক, আহ, আমরা সবাই অনেক খুশি। আমার ছেলের জন্য যেন, যেমন আমার দোয়া থাকবে, তেমনি আপনারাও দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। একটা ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। আমি চাই আপনাদের সন্তানরা খুবই ভালো মানুষ হোক, ভালো হোক। তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।